সৎকথায় লাটু মহারাজের উপদেশ। ভগবান যেটুকু করবার মুরত দিয়েছেন ততটুকু ঠিক ঠিক করাই ভালো, লোক দেখানো না হয়। লোক দেখানো খারাপ। সাধ্যমতো ঠিক ঠিক চেষ্টা করলে তিনি আরও ক্ষমতা ও অধিকার সাপ্লাই করেন। 2. সাধুভক্ত কি গাছে ফলে রে, মানুষের মধ্যেই জন্মায়। উৎসাহহীন হয়েও না, প্রাণপণে লেগে যাও। 3. সদ্বুদ্ধি হলেই ভগবান সপক্ষে থাকেন, হীন বুদ্ধি হলে ভগবান বিপক্ষ হন। তার হুকুম পালন না করলে দুর্দশা হবেই। 4. সংসারী জীবনের চেয়ে অবিবাহিত জীবন ভালো, কারণ যদি কখনো বৈরাগ্য আসে তাহলে সংসারী লোক ছেলে পিলের মায়া ছেড়ে বেরোতে পারে না। অবিবাহিত হলে সেটি সহজ হয়। 5. এমন শক্তি আছে যাতে নিজে সুখী হয়, পরকেও সুখী করে, ইহাই হলো সৎ শক্তি। আর নিজে দুঃখ পায়, অপরকেও দুঃখী করে, ইহাই হলো অসৎ শক্তি। মানুষের ধর্ম বুঝবে কি করে? রাত দিন কামকাঞ্চন নিয়ে ব্যস্ত। তবে যারা ওই সংসারে থেকে মেহনত করে টাকা উপার্জন করে, দান ধ্যান করে, ভগবানের পূজা অর্চনা করে, তার বিষয়ে চর্চা করে, তারাই বাহাদুরি। এরা ভগবানের সন্তান। সংসারে থেকে ভগবানের স্মরণ মনন করে জীবন কাটানো খুব বাহাদুরি। তবে ভগবানেরই সংসার মনে করে সংসার করলে খুব সহজ হয়ে যায়। 7. যিনি ভগবানকে চান তিনি দত্তাত্রেয়, বুদ্ধদেব, শঙ্করাচার্য, চৈতন্য মহাপ্রভু প্রভৃতি মহাপুরুষদেরও মানবেন, কারণ এরা হলেন মহাজ্ঞানী, ভগবানের দর্শন লাভ করেছেন। এদের মেনে চললে, শ্রদ্ধা ভক্তি করলে মনের হিংসা, দেশ এসব চলে যাবে, দুঃখ দূর হবে এবং ভগবানকে বুঝতে পারবে। যার হবার তার হবেই। সে ভগবানকে চায়, সে তাঁকে ডাকবেই। যে ভগবানকে চায় সে তাঁকে ডাকবেই, আর যে চায় না সে কেন ডাকবে? 8. লেখাপড়া শিখে ত্যাগী মহাপুরুষদের জীবন দেখে শিক্ষা লাভ না করলে লেখাপড়া সমস্তই বৃথা। উদ্দেশ্যহীন জীবন অতি খারাপ। মানুষের একটা না একটা উদ্দেশ্য থাকা বিশেষ প্রয়োজন। উদ্দেশ্য না থাকলে জীবনে উন্নতি হয় না। লক্ষ্য স্থির করে একটা কাজে জোর করে লেগে থাকতে হয়। তবে যার উদ্দেশ্য যত মহৎ তিনি ততও বড়। 9. মতামত এগুলি মানুষই করে, মতামতের ভেতর কিন্তু ভগবান নাই। 10. যেমন করেই হোক সৎ হতে হবে। তা যে ধর্ম পালন করেই হোক না কেন, তাতে কিছু এসে যায় না। 11. যারা ধর্ম মানবে, ভগবানকে চাইবে, তাদের মেজাজই আলাদা। এক রকমের লোক আছে ভালো কথা বললেও মানবে না, নিজের গোঁতে চলবে, নিজেও কষ্ট পাবে, অপরকেও কষ্ট দেবে। তারা হলো মহাতামসিক। 12. লক্ষ্যে দুঃখ দেয়া মহাপাপ। যতটুকু পারো তাঁর কৃপায় দুঃখ দূর করো, শান্তি দাও। 13. ভগবান লাভ করবার সহায়তা হবে বলে কজন লেখাপড়া শেখে? যে শেখে সেই ভাগ্যবান। লেখাপড়া শিখে ধন মান হবে এই জন্যই চেষ্টা, একেই বলে অর্থকরী বিদ্যা। তাতে কিন্তু ভগবানকে লাভ করতে পারে না। 14. বুদ্ধদেব ইচ্ছা করলে মরা ছেলে বাঁচাতে পারেন, এই বিশ্বাস করে একজন স্ত্রীলোক তার মরা ছেলে নিয়ে এসে বুদ্ধদেবকে বাঁচিয়ে দিতে বলল। বুদ্ধদেব ওই কথা শুনে বললেন, তোমাকে একটা কাজ করতে হবে। যার বাড়িতে কেউ মরেনি তার বাড়ি থেকে কৃষ্ণ তিল নিয়ে এসো। সেই কৃষ্ণ তিল আনলে তোমার ছেলেকে বাঁচাবো। স্ত্রীলোকটি অনেকেরই বাড়িতে গেল, কিন্তু সকলেই বললে, আমার কিছুদিন আগে অমুক মরেছে, আমার কিছুদিন আগে আরেকজন মরেছে। এইরূপে অনেক বাড়ি ঘুরে ঘুরে এসে বুদ্ধদেবকে বলল,
এমন বাড়ি আর পেলাম না যেখানে কোনো লোক মরেনি। তখন বুদ্ধদেব তাকে বুঝিয়ে দিলেন, তোমার ছেলে শুধু মারা যায়নি, সকলের ঘরেই একই অবস্থা, একই রূপ। তখন ওই স্ত্রীলোকটি বুঝতে পারল এবং বুদ্ধদেবের শিষ্যা হয়ে গেল। নিজের দুঃখ যেমন বোঝো, অপরের দুঃখ তেমনি বোঝবার চেষ্টা করো। মানুষ অপরের দুঃখ বোঝে না বলেই তো যত কষ্ট পায়, আর অপরের দুঃখ বুঝে সেটা দূর করবার চেষ্টা করো। ভগবান তোমাকে যতটুকু শক্তি দিয়েছেন সেই অনুপাতেই চেষ্টা করো। বুদ্ধদেবের জীবের জন্য প্রাণ কেঁদেছিল, সেই জন্য তিনি সমস্ত ত্যাগ করেছিলেন। তুমি কি তা পারবে? তবে যতটা পারো তার মধ্যে যেন জুয়া চুরি না থাকে, ভাবের ঘরে চুরি না থাকে। এইরূপ জীব সেবা করতে করতে কালে বুঝতে পারবে ভগবান। 15 আপন আত্মার কল্যাণ করো, সৎসঙ্গ করো, বিগ্রহ দর্শন এসব কি বৃথা যাবে? রোগীর সেবা করো, দুস্থকে খেতে পড়তে দেওয়া, এইগুলি হলো আসল ধর্ম। এর চেয়ে কি আর ধর্ম আছে? 16 গুরুবাক্যই হলো প্রধান। গুরুবাক্য অনুযায়ী সাধন করতে করতে বস্তুর প্রকাশ হয়। গীতা হলো ভগবানের বাণী, ভগবানের বাক্য। প্রত্যহ গীতা পাঠ করা উচিত। 17 সদ্বুদ্ধি চাই। সদ্বুদ্ধি হলে ভগবানের প্রতি শ্রদ্ধা ভক্তি নিশ্চয়ই হবে। যে নিঃসংশয় হয়েছে সে কত বড় ভাগ্যবান। ভগবানকে ঠিক ঠিক ডাকলে নিঃস্বার্থ ভাব আসবেই। সাচ্চা কাজ করলে সে কাজ চলবেই চলবে, জুয়াচুরি কোনো কালেই চলবে না। 18 সরলতা হলে ভগবানের দয়া বুঝতে পারা যায়। যার সরলতা নেই সে কূটবুদ্ধির জন্য একটি কথার উপর 20টি মানে করে দুঃখ পাবে ও অপরকেও দুঃখ দেবে। ভগবান সরল লোককে ভালোবাসেন। জপ ধ্যানের ফলে মানুষ সরল হয়। 19 ভিক্ষে করে কত লোক খাচ্ছে, সকলেরই কি উন্নতি হয়? সাধুরা যা ভিক্ষে করে তা পেটের দায় নয়, ভগবানের দায়। সংসারীদের মধ্যেও অনেক মহৎ লোক আছেন। 20 এই সংসারে কাকেও বিরক্ত করা মহাপাপ। 21 হিংসা যদি হয় তবে ভগবানের উপরই হওয়া ভালো। অমুককে দয়া করলেন, আমায় কেন করলেন না, এই অভিমান, এই হিংসা, এটা ভালো। 22 পণ্ডিত আর কাকে বলে? যে লেখাপড়া শিখে ভগবানের স্তব স্তুতি করে, প্রার্থনা জানায়, দুঃখ জানায়, সেই হলো পণ্ডিত। যে ভগবানকে জেনেছে সেই পণ্ডিত। 23 ভগবানকে যে ভক্ত ভগবানকে বুঝতে চেষ্টা করে, ভাগ্যবান কে না, যে ভক্ত ভগবানকে বুঝতে চেষ্টা করে সেই হলো ভাগ্যবান। 24 ভগবান যাকে বড় করেছেন তিনিই বড়। লোকের বড় ছোট বলার কি এসে যায়। 25 যেখানে ধর্ম থাকে সেটাই কি হিংসা থাকে? সেটাই হলো শান্তি। 26 যে ভগবানকে জানবার চেষ্টা করছে তার সঙ্গেই আলাপ করো, আলাপ করলে শান্তি পাবে। 27 যে ঠিক ঠিক সন্ন্যাস নেবে সে জীবকে অভয় দেবে। সে এক ভগবান ছাড়া আর কারো ভালোবাসা চায় না। 28 দ্রৌপদী ব্রত করে লোকজন খাওয়াচ্ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, সখী ওই লোকটাকে খাওয়াও। দ্রৌপদী খুব আয়োজন করেছিলেন। তারপর সেই লোকটি খেতে বসামাত্র 7 ঘন্টা বাজতে লাগলো। তার খাওয়ার ঠিক নেই, পরপর খাচ্ছে না, কখনো এটা কখনো সেটা। তাই দেখে মনে ভাবছেন যে লোকটা এমন খেতেও জানে না। মনে করবা মাত্র 7 ঘন্টা থেমে গেল। তখন শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে বললেন, তুমি কি ভাবছিলে বলো দেখি, 7 ঘন্টা থেমে গেল কেন? তখন দ্রৌপদী ওই বৃত্তান্ত বললেন। তখন শ্রীকৃষ্ণ বললেন, বড়ই অন্যায় করেছ। ওর কি খাওয়ার উপরে মন আছে? আমার উপর মন আছে। দ্রৌপদীর মস্ত শিক্ষা, অহংকার যেন না হয়। 29 ভাইয়ে ভাইয়ে মিল থাকার
খুব দরকার। একসঙ্গে থাকতে গেলেই বকাবকি হয়, ঠোকাঠুকি হয়, এগুলি মনে পুষে রাখা বড় খারাপ। ঠাকুর বলতেন, শতে রাগ সেটা হলো জলের দাগ, ক্ষণস্থায়ী, যতক্ষণ ততক্ষণ। 30 জানো আর না জানো তাঁর গুণ যাবে কোথা। আনন্দময় তিনি, জগতের কর্তা তিনি, ত্রিলোকনাথ তিনি মানুষ রূপ ধারণ করেছেন। ওরা শক্তিমান পুরুষ। ভগবান শ্রীকৃষ্ণ গোয়ালার ঘরে লালিত দেখিয়ে দিলেন, আমি যেখানে জন্ম নেই সেখানে কোনো দোষ নেই, হে জীব দোষ ধরো না। 31 সাধু, রাজা, নদী, অগ্নি এদের কাছ থেকে সাবধান থাকতে হয়। কখন কোন সময় কী যে মেজাজ হয় তা বলা যায় না। 32 ফলের আকাঙ্ক্ষা না করে কর্ম করতে হয়। আকাঙ্ক্ষা করে কর্ম করলে সিদ্ধাই হয়। ভগবান সিদ্ধাইকে ঘৃণা করেন। সিদ্ধাই এমন যে মানুষকে অপবিত্র করে দেয়।